ভারত ইতিহাসের সবচেয়ে কঠিন অবস্থায় আছে। মোদি আছে ভয়াবহ চাপে। কিভাবে? আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের বন্ধুত্ব অনেক পূর্ণ, এটা আমরা সব সময় দেখতে পাই। আর ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর আমরা সে দৃশ্যটা আবার দেখতে পেয়েছিলাম। নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং খুবই বন্ধুত্বপূর্ণ, তারা বন্ধু একে অপরের। কিন্তু সাম্প্রতিক সময়ে এ বন্ধুত্বের ভাটা পড়েছে কয়েকটা বিষয়ে, কয়েকটা কারণ মোদি ট্রাম্পকে তার পর্যাপ্ত সম্মান দেয়নি, তার যে সম্মান পাওয়ার কথা। যেমন সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ট্রাম্প সেখানে মধ্যস্থতা করেছে বলে ট্রাম্প দাবি করছে। পাকিস্তানও সেটা মেনে নিয়েছে, পাকিস্তানও বলেছে এখানে ট্রাম্প মধ্যস্থতা করেছে, সেজন্য ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়েছে। কিন্তু মোদি ট্রাম্পকে এ স্বীকৃতি দেয়নি। মোদি বলেছে এটা ভারত পাকিস্তান নিজেরাই মিটিয়ে ফেলেছে, ট্রাম্পের এখানে কোনো কৃতিত্ব নাই। আর ট্রাম্প খেপে গেছে। ট্রাম্প সবসময় চায় তাকে কেউ পাম দেখ, তেল মারুক, আর পাকিস্তান এই কাজটা করেছে। সেজন্য দেখা যায় এখন পাকিস্তানের সাথে ট্রাম্পের খুবই মহরম, আর ভারতের সাথে ট্রাম্পের এখন একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। বিষয় আসলে সেটা নয়, দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? ভারত কেন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থায়, কেন ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভারত যেভাবে নিজেকে শক্তিশালী দাবি করে, আসলে ভারত তো সেরকম শক্তিশালী নয়। ভারতের পেছনে আমেরিকা থাকে, সেজন্য ভারত নিজেকে বড় দেখায়, নিজেকে শক্তিশালী দাবি করে। যেমনিভাবে ইসরায়েল নিজেকে দেখায়। ইসরায়েলের কি খুব শক্তি, খুব পাওয়ার? না, কিন্তু ইসরায়েলের পেছনে শুধু আমেরিকা নয়, ইসরায়েলের পেছনে পুরো ইউরোপ, পুরো পৃথিবী ইসরায়েলের পেছনে। সেজন্য ইসরায়েল একটি ক্ষুদ্র জায়গা জুড়ে, ক্ষুদ্র একটি অবৈধ রাষ্ট্র, কিন্তু ইসরায়েল এমনভাবে নিজেকে জাহির করে, এমনভাবে অন্যান্য দেশগুলোতে তছনছ চালায়, হামলা করে গণহত্যা চালায়, যেন ইসরায়েল একটা ভয়াবহ শক্তি। ইসরায়েল একটি বিশাল দেশ, ইসরায়েলের সামনে পুরো পৃথিবী অসহায়। কিন্তু আসলে কি বাস্তব? ইসরায়েলের তো সেই শক্তি নাই। ইসরায়েলের পেছনে আমেরিকা, ইউরোপ সব কিছু, সারা পৃথিবীর সমস্ত কোম্পানি টেকনোলজি দিয়ে সাপোর্ট দেয়, সমস্ত পৃথিবী অস্ত্রশস্ত্র দিয়ে সাপোর্ট দেয়, সমস্ত পৃথিবী গোয়েন্দা তথ্য দিয়ে সাপোর্ট করে। আর ইসরায়েল এগুলোকে নিয়ে তার বড়ত্ব জাহির করে যে ইসরায়েল বড় কিছু, তাই না? আসলে তো ইসরায়েল কিছুই নেই, হামাসের সাথেই পেরে উঠছে না। তাহলে ইসরায়েল কি বড় শক্তি? না। ঠিক তেমনি ভারত এতদিন আমেরিকার শক্তিতে চলতো, কারণ দক্ষিণ এশিয়ায় চীনকে মোকাবেলার জন্য আমেরিকা ভারতকে সাপোর্ট দিয়ে এসেছিল। শুধু অস্ত্র দিয়ে নয়, অর্থ দিয়ে, টেকনোলজি দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভারতকে আমেরিকা সাপোর্ট দিয়ে এসেছে। আর সেই শক্তিতে ভারত নিজেকে অনেক বড়ভাবে দেখাতো। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে ভারতের ভয়াবহ দ্বন্দ্ব দেখা গেছে। এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত বাণিজ্য যুদ্ধে করে। ডোনাল্ড ট্রাম্প এমনিতেই ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছিল, আর এই দ্বন্দ্বের ফলে আমেরিকা আবার 25% শুল্ক আরোপ করে। দ্বন্দ্বটা আসলে এখানে নয়, দ্বন্দ্বটা কোথায়? দ্বন্দ্বটা হচ্ছে মোদি ট্রাম্পের কথা শুনছে না। ট্রাম্প বলেছিল তুমি রাশিয়া থেকে, ইরান থেকে তেল আমদানি বন্ধ করো, কিন্তু মোদি বলেছে না, আমি এটা বন্ধ করতে পারবো না, কারণ তারা এত কম দামে তেল কিনছিল, এই লোভ তারা এখনও সামলাতে পারেনি। কারণ তারা খুবই স্বল্প মূল্যে তারা রাশিয়া, ইরান থেকে তেল কিনে, সেখান থেকে তারা অন্যান্য দেশে অনেক বেশি মূল্যে রপ্তানি করছে। এটা একটা বাণিজ্যের রূপ নিয়েছে। এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে ভারত। এত সুন্দর একটা লোভ থেকে কি ভারত নিজেকে বিরত রাখতে পারেনি। আর ডোনাল্ড ট্রাম্প এতে খেপে গেছে। ডোনাল্ড ট্রাম্পের কথা না শোনার কারণে ডোনাল্ড ট্রাম্প এবার ভারতের বিরুদ্ধে আবার 25% শুল্ক আরোপ করেছে। এখন মোট শুল্কের পরিমাণ হয়ে গেল 50%। এটা গেল শুল্ক, কিন্তু বিষয় হলো আরও গভীরে। কোন জায়গায়? ভারতের নিরাপত্তা। এতদিন ভারতকে সব রকম সাপোর্ট দিয়ে এসেছে আমেরিকা। চীনকে মোকাবেলা করার জন্য এখানে ভারতকে প্রক্সি হিসেবে ব্যবহার করে এসেছে আমেরিকা। কিন্তু সে প্রক্সি এখন কোথায়? এখন আমেরিকার সাথে ভারতের দ্বন্দ্ব। এখন এই সময়ে যদি চীনের সাথে ভারতের দ্বন্দ্ব দেখা দেয়,
আমেরিকা কি ভারতের পাশে এসে দাঁড়াবে? তাদের বন্ধুত্বে যে একটা ফাটল, মনে তো হয় না। অন্যদিকে পাকিস্তানকে এখন কাছে টেনে নিচ্ছে আমেরিকা। একদিকে ভারতের সাথে দ্বন্দ্ব, অন্যদিকে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমেরিকার। তাহলে এখন দেখেন ভারতের নিরাপত্তা ঝুঁকি কতটা। ভারত এখানে পুরোপুরি একা হয়ে গেছে। ভারতের যে সামরিক শক্তি, এতে করে পাকিস্তানের সাথেই পারবে না। কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধে আমরা সেটা দেখেছি। কয়েকদিনের যুদ্ধেই ভারত কীভাবে পাকিস্তানের সাথে নাজেহাল হয়েছে, আর সেখানে চীনের সাথে ভারত পেরে উঠবে। ইতিমধ্যে ভারতের অনেক অংশ চীন দখল করে আছে। ভারত টু শব্দ পর্যন্ত করছে না, কারণ ভারত যদি এটা স্বীকার করে তাহলে ভারতের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রেশার ক্রিয়েট করবে, মোদির জনপ্রিয়তা কমে যাবে, সে নির্বাচনে হেরে যাবে। এটা স্বীকারই করছে না যে চীন তাদের এলাকা দখল করে নিয়েছে। সেখানে এখন ভারতের করুণ অবস্থা। ভারত আমেরিকার সাপোর্ট থেকে বিচ্ছিন্ন, আর ভারতের এমন কোনো সম্পর্ক নেই ইউরোপের সাথে যে ইউরোপ ভারতকে সাপোর্ট দিবে। ইউরোপ এমনিতে তারা নিজেরাই নাজেহাল অবস্থায় আছে। ইউরোপ ইউক্রেনের পিছনে সব কিছু ঢেলে দিয়েছে রাশিয়াকে আটকানোর জন্য। ইউরোপ তাদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এখনও স্বাবলম্বী নয়, তারা ইউক্রেনকে সব দিয়ে দিয়েছে। অন্যদিকে ইউরোপের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সংকটে, সেখানে ইউরোপ ভারতকে সাপোর্ট দিবে কি দরকার? ভারতের সাথে কি তাদের দহরম মহরম এমন পর্যায়ে যে কোনো যুদ্ধ লাগলে তারা ভারতকে সব কিছু উদ্ধার করে দিবে যেমনিভাবে ইউক্রেনকে দেয়? কখনোই নয়। তাই ভারত এখানে ভয়াবহ চাপে আছে। এখন যদি পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ লাগে, ভারতের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আর পাকিস্তান যদি সেখানে যুদ্ধবিরতি না করে, এই 4-5 দিনের যুদ্ধে আমরা দেখেছি ভারত কিভাবে যুদ্ধবিরতির জন্য অস্থির হয়েছিল, কারণ পাকিস্তান তাদের 12টা বাজিয়ে দিয়েছিল। ভারত যে প্ল্যান নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে এসেছিল, তাদের প্ল্যানের কিছুই হয়নি, বরং তারা নিজেরাই বেকায়দায় পড়েছিল। তাদের 6টা যুদ্ধবিমান হারিয়েছিল তারা। অন্যদিকে পাকিস্তানের একটা যুদ্ধবিমানও তারা খোয়নি। অন্যদিকে ভারতের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা পাকিস্তান ধ্বংস করে দিয়েছে। ভারতের অনেক সেনা চৌকি পাকিস্তান গুঁড়িয়ে দিয়েছিল। ভারতের অনেক সেনা মারা গেছে, সেগুলো ভারত প্রকাশ করেনি। কয়টা যুদ্ধবিমান তারা হারিয়েছে সেটা পর্যন্ত তারা শরমে প্রকাশ করেনি। লজ্জায় শরমে তারা এগুলো প্রকাশ করতে চায়নি। তাদের কতজন সেনা মারা গেছে সে সঠিক তথ্য তারা প্রকাশ করেনি। তাহলে দেখেন ভারত এখন কি ভয়াবহ দুর্বল অবস্থায় আছে। এতদিন আমেরিকা সব কিছু দিয়ে ভারতকে সাপোর্ট দিয়ে গেছে, কারণ চীনকে আটকাতে হবে। ভারত অনেক উল্টাপাল্টা কাজ করেছে, আমেরিকা তাও কিছু বলেনি। রাশিয়া থেকে S-400 কিনেছে, তারপরেও নিষেধাজ্ঞা দেয়নি ভারতকে। অন্যদিকে তুরস্ক সহ বিভিন্ন দেশকে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা, কিন্তু ভারতকে নিষেধাজ্ঞা দেয়নি। কারণ দেখে যে ঠিক আছে, যেহেতু চীনকে আটকাতে হবে, ভারতকে খেপানো যাবে না। কিন্তু এখন কিন্তু সেই অবস্থায় নেই। ভারত তাদের নিজেদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারেনি। তারা নেপাল, ভুটান, মালদ্বীপ সমস্ত দেশ থেকে বিতাড়িত হয়েছে। আর সর্বশেষ তো বাংলাদেশের যে একটা পুতুল সরকার বসিয়ে রেখেছিল শেখ হাসিনা, তারও পতন ঘটেছে। তারা বাংলাদেশ থেকেও বিতাড়িত হয়েছে। ভারত তাদের কোনো প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারেনি। ভারতের চারদিকে এখন শত্রু রাষ্ট্র, মানে কেউ বন্ধু নেই, মানে শত্রু। সমস্ত দেশের সাথে সে শত্রু ভাবাপন্ন আচরণ করে এসেছে, চুষে খেয়েছে, লুটপাট করেছে। আর সমস্ত দেশের জনগণ ভারতের প্রতি ক্ষেপা। তাই ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভারতকে সাপোর্ট দিচ্ছে না, দিবে না। আর অন্যদিকে দেখেন পাকিস্তানকে চীন সব রকম সহায়তা দিয়ে এসেছে। তারপরে তুরস্ক এমনভাবে সাপোর্ট দিয়েছে, ভারত পাকিস্তানের থেকে শত্রু হিসেবে দেখছে তুরস্ককে। সারাদিন তুরস্ককে গালি দিচ্ছে। তুরস্কের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে এসেছিল। নানান ধরনের টেকনোলজি দিয়ে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল সে যুদ্ধে। অর্থাৎ পাকিস্তান যেভাবে অন্যান্য দেশের কাছ থেকে সাহায্য পাবে, ভারত সেভাবে সাহায্য পাবে না। ভারত শুধু ইসরায়েল থেকে সাহায্য পাবে, তাছাড়া আমেরিকা বা রাশিয়া বা ইউরোপ, নেটো কোনো রাষ্ট্র থেকে সেভাবে সহায়তা পাবে না। তাহলে আর অন্যদিকে পাকিস্তান যে গুটি কয়েক 2-3টা দেশের কাছ থেকে সাপোর্ট পাবে সেটা বিশাল। ভারতকে বাঁশ দেওয়ার জন্য পাকিস্তানের যথেষ্ট সাপোর্ট আছে। তাই বলা যায় ভারত এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায়।